ভাবুন তো একটা দেশ আছে যাদের সেনাবাহিনী অজেয়, যাদের রাজধানী দখল করা মানে ইতিহাস লেখা। কিন্তু এই শক্তিশালী দেশটাই একটা ছোট্ট সিদ্ধান্ত নিল, আর সেটা হলো এই নতুন প্রযুক্তি আমাদের দরকার নেই। আর এই একটা সিদ্ধান্ত দেশটাকে 100 বছর পিছিয়ে দিল। আজকের গল্প অটোমান এম্পায়ার আর একটা যন্ত্র, প্রিন্টিং প্রেসের। 15 শতকের মাঝামাঝি সময় ইউরোপ তখন অন্ধকার যুগ থেকে বেরোচ্ছে। চার্চের একচেটিয়া ক্ষমতা ভাঙছে, মানুষ প্রশ্ন করতে শিখেছে। 1440 সালে জোহানেস গুটেনবার্গ আবিষ্কার করলেন প্রিন্টিং প্রেস। এর মানে বই আর শুধু ধনীদের জন্য না, সাধারণ মানুষও পড়তে পারে। জ্ঞান ছড়াতে আর 100 বছর লাগে না। ইউরোপে শুরু হলো রেনিসেন্স, সায়েন্টিফিক রেভলিউশন, নতুন চিন্তার বিস্ফোরণ। এবং সেই একই সময় অটোমান এম্পায়ার ছিল সামরিকভাবে সুপার পাওয়ার। কনস্ট্যান্টিনোপল দখল করেছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, 3 মহাদেশ জুড়ে রাজত্ব সব ছিল, সেনা, সম্পদ, প্রশাসন। কিন্তু এক জায়গায় তারা থেমে গেল, আর সেটা হলো জ্ঞান ছড়ানোর প্রযুক্তিতে। অটোমান শাসকরা সিদ্ধান্ত নিল আরবি ও তুর্কি ভাষায় প্রিন্টিং প্রেস নিষিদ্ধ। এবার প্রশ্ন হলো কেন? এর কারণ অনেকগুলো রয়েছে। প্রথম কারণ হলো ধর্মীয় ভয়, কোরআন ছাপায় যদি ভুল হয়, পবিত্র লেখা যদি নষ্ট হয়। দ্বিতীয় কারণ হলো চাকরির ভয়, হাজার হাজার কপি লেখক ছাপাখানা এলে তারা বেকার হয়ে যাবে। তৃতীয় কারণ হলো নিয়ন্ত্রণ হারানোর ভয়, বই ছাপা মানে মানুষ পড়বে, প্রশ্ন করবে, শাসকদের চ্যালেঞ্জ করবে। এই ভয় থেকেই বলা হলো হাতে লেখা বই সবচেয়ে ভালো। ফলাফল কি হলো? ইউরোপ যেখানে স্কুল বানাচ্ছে, বিশ্ববিদ্যালয় খুলছে, বিজ্ঞানী তৈরি করছে, অটোমান সেখানে বই কপি করতে বছর লাগাচ্ছে। জ্ঞান ধীরে ছড়াচ্ছে, নতুন চিন্তা থেমে যাচ্ছে। একটা ভয় ধীরে ধীরে সাম্রাজ্যকে দুর্বল করল। প্রায় 100 বছর পরে 1727 সালে অটোমান এম্পায়ারে প্রথম বড় প্রিন্টিং প্রেস অনুমতি পায়। কিন্তু ততদিনে ইউরোপ অনেক এগিয়ে, তারা শিল্প বিপ্লবের পথে। এখন তুলনা যদি করা হয়, অটোমান এম্পায়ার যুদ্ধে হারেনি, সেনাবাহিনীতে দুর্বল ছিল না, তারা হেরেছিল চিন্তার গতিতে। ইউরোপ নতুন জ্ঞান তৈরি করছিল, আর অটোমান পুরো জ্ঞান আগলে রাখছিল। ইতিহাসে এটাই সবচেয়ে বড় পার্থক্য। আজও প্রশ্ন একটাই, নতুন প্রযুক্তি কি বিপদ নাকি সুযোগ? ইন্টারনেট, এআই, অটোমেশন। আজ অনেক দেশ ঠিক সেই কাজটাই করছে যেটা অটোম্যান করেছিল। ভয় পাচ্ছে, আটকে রাখছে, নিষেধ করছে। ইতিহাস বলে এগুলো করলে দেশ নয়, সময় পিছিয়ে যায়। একটা দেশ একটা যুদ্ধে হারে না, একটা দেশ হারে একটা ভুল সিদ্ধান্তে। এখন প্রশ্ন হলো, আমরা ইতিহাস থেকে শিখবো না ইতিহাস আমাদের আবার শেখাবে? আপনার মতে নতুন চিন্তা বিপদ না সুযোগ? কমেন্টে অবশ্যই লিখুন, আর ভিডিওটি শেয়ার করুন যদি ভালো লাগে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।